হ্যালো বন্ধুরা, শুভ বিকাল। আজকে আমি অন্নপূর্ণা ভান্ডারে যারা টাকা এখনো পর্যন্ত পায় নাই বা যারা এখনো পর্যন্ত অফলাইনে আবেদন করেছেন তাদের কি করতে হবে এবং কী করণীয় সেই সম্পর্কে দু চার কথা আমি বলবো। দেখুন, অন্নপূর্ণা ভান্ডারে যারা অনলাইনে আবেদন করেছেন তাদের এখন বেশিরভাগই দেখবেন সোশ্যাল সিকিউরিটি যে পোর্টালটা আছে ওখানে গিয়ে আপনি ক্লিক করে দেখবেন যে আপনার সিটিজেন পোর্টাল আসবে। সেখানে আপনি ওটা সিটিজেন পোর্টালে আপনি নিজের ডিস্ট্রিক্টের নাম সিলেক্ট করবেন, ফোন নাম্বার সিলেক্ট করবেন, ক্যাপচা যোগ করে বসাবেন, একটা ওটিপি আসবে এবং সেই ওটিপি নাম্বারটা বসালে আপনি একটা স্ট্যাটাস দেখতে পাবেন। এখানে বেশিরভাগই স্ট্যাটাস দেখাচ্ছে অ্যাপ্লিকেশান সাবমিটেড এবং সবুজ, উপর দিকটা সবুজ হয়ে আছে। এর অর্থ কি? অ্যাপ্লিকেশান সাবমিটেড হলে কি হবে? এখন অ্যাপ্লিকেশান সাবমিটেড দেখাচ্ছে, নিচের দিকে ডাউনলোড অপশানটা এখন দেখা যাচ্ছে না, বা ডাউনলোড করে আপনার নিচের দিকে কি স্ট্যাটাস আছে, আপনার ফর্মটা কি অবস্থায় আছে তা এখন বোঝা যাচ্ছে না। সেখানে আপনার ভেরিফিকেশান সম্পূর্ণ হয়েছে কি না, অ্যাকসেপ্টেড হয়েছে কি না, রিভার্টেড বা রিজেক্টেড কিছুই দেখা যাচ্ছে না। সাবমিটেডের পরও আমি বহুত জনাকে দেখেছি তারা এই লটেই টাকা পেয়েছে, কিন্তু দুর্ভাগ্যবশত যারা এখনও টাকা পান নাই তাদের উদ্দেশ্যে আমি বলি বিচলিত হওয়ার কিছু কারণ নাই। আপনাকে কয়েকটি কাজ করতে হবে। এর পূর্বে আপনি আপনার ব্যাংকে, যে ব্যাংকে আপনি অ্যাকাউন্ট দিয়েছেন সেই ব্যাংকে আপনি আপনার ডিবিটি লিঙ্ক ঠিক আছে কি না, আপনার ব্যাংকে আধার কার্ডের সঙ্গে ব্যাংকের যে লিঙ্ক সেটা আছে কি না অ্যাকাউন্টের, এবং আপনার কেওয়াইসি ঠিকমতো আছে কি না, এই সব জিনিসগুলো একটু দেখে নেবেন, অ্যাক্টিভ আছে কি না ব্যাংকটা। এটা একটা করণীয় কাজ। তারপরে এখনও বিচলিত হওয়ার কিছু কারণ নাই। আমি বিডিও অফিসে গিয়েছিলাম, ওনারা বললেন 10 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে, কারণ সার্ভারে ডাউনের কারণে অনেকে ব্যাংকে টাকা ঢুকতে দেরি হচ্ছে। এবারে আপনার যে অনলাইনে যদি আবেদন করেন তাহলে সেই অনলাইনের যে আপনি আবেদন করেছেন অ্যাপ্লিকেশন আইডি এবং আধার কার্ড নিয়ে আপনি আপনার নিজস্ব বিডিও অফিসে গিয়ে, নিকটবর্তী বিডিও অফিসে গিয়ে ওনাদেরকে আপনি দেখান, তাহলে ওনারা বলে দিচ্ছে যে এই লটে আপনার টাকা এসেছে কি না, সেই লিস্টে আপনার নামটা আছে কি না, এটা আমি জানতে পারলাম। তাই আপনাদেরকে বলছি বিচলিত হওয়ার কারণ নাই, এখনই আপনি বিডিও অফিসেও যেতে পারেন। তবে ওনারা এখন কোনো কিছু বলতে পারছে না। ওদের কাছে এখন আপনি যে হার্ড কপি জমা দিতে যাবেন, ডাউনলোড যেটা করে রেখেছেন সেটা এখন ওনারা জমা নিচ্ছে না। ওনারা বলছে যে আপনার 10 তারিখ পর্যন্ত দেখুন, তারপরে আমি আবার যদি ডাউনলোড অপশানটা খুলে তাহলে সেখানে গিয়ে আপনার স্ট্যাটাসটা কী দেখাচ্ছে, সেখানে রিজেক্টেড দেখাচ্ছে না রিভার্টেড দেখাচ্ছে না ভেরিফিকেশান প্রসেসিং দেখাচ্ছে না কি দেখাচ্ছে বা অ্যাকসেপ্টেড দেখাচ্ছে, সেগুলো দেখুন। তারপরে আপনারা সেই রকম হলে তখন বঞ্চন কি নির্দেশ আসছে সরকার থেকে তার উপর আপনার সমস্ত হার্ড কপি জেরক্স নিয়ে বিডিও অফিসে জমা দিতে বলে জমা দেবেন। নাহলে যদি রিজেক্টেড হয় আবার নতুন করে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আর এখনও যে সমস্ত ভাই বা বোনেরা বিচলিত হচ্ছেন, হয়তো অফলাইনে টাকা ফর্ম ফিল আপ করেছেন, অনলাইনে তারা করেন নাই, আমি বলবো যে আপনার ওই অফলাইনে ফর্মটা এখনও ঠিকমতো ডাটা এন্ট্রি হয় নাই, আপনার নামটা অন্নপূর্ণা ভান্ডারে পোর্টালে ওঠে নাই। তাই আপনাদের অনুরোধ করছি বা জানাচ্ছি, যেটা বলছি যে আপনারা সত্বর কোনো সাইবার ক্যাফে গিয়ে আপনি অন্নপূর্ণা ভান্ডারের ফর্মটা অনলাইনে ফিল আপ করে দেন, তাহলে দেখবেন যে আপনার তাড়াতাড়ি ওই অন্নপূর্ণা পোর্টালে আপনার নামটা উঠে যাবে এবং আপনি তাড়াতাড়ি টাকা পেতে পারবেন। এটাই একটা ধারণা আমাকে দিল। যদি ভিডিওটি ইনফরমেটিভ লাগে তাহলে আমাকে বেশি বেশি লাইক, শেয়ার, কমেন্ট করবেন। হ্যালো বন্ধুরা, আবার যদি পরবর্তী ক্ষেত্রে আমি আবার নতুন ভিডিও নিয়ে আপনাদেরকে জানাবো, সেইভাবে আপনারা এগিয়ে যাবেন। অনেক ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে বেশি বেশি লাইক, শেয়ার, কমেন্ট করবেন।